অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে স্ত্রী যদি তালাক প্রদান করে সেক্ষেত্রে হচ্ছে স্বামী কি স্ত্রীকে দেনমোহর প্রদান করতে বাধ্য কিনা। তো এই বিষয়ে আজকে আমি একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তার জন্য প্রথমে আমাদের জানা উচিত যে দেনমোহরটা আসলে কি। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী যখন বিবাহের প্রস্তাব করা হয় এবং বিবাহ সম্পূর্ণ হয় ইসলামিক শরিয়া আইন অনুযায়ী, সেক্ষেত্রে তার পূর্ব শর্ত হিসাবে মোহরানা নির্ধারণ করতে হয়। সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে হতে পারে, কারণ এখানে কোনো নির্ধারিত ফিক্সড করা নাই যে কত টাকা ঠিক করতে হবে বা কত টাকা নির্ধারণ করতে হবে। তো এই যে একটা বিষয়, মোহরানা একটা নারীদের একটা অধিকার যেটা হচ্ছে ইসলাম প্রদান করেছে। সেক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে মোহরানা হচ্ছে ডিভোর্সের সাথে সম্পর্কিত। প্রথম উত্তর হচ্ছে মোহরানা ডিভোর্সের সাথে সম্পর্কিত না। মোহরানা হচ্ছে বা দেনমোহর হচ্ছে স্বামী কর্তৃক প্রাপ্য স্ত্রীর একটা অধিকার, যেটাকে আইনের ভাষায় ঋণের মতো ধরা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারাও যায় তাহলে তার মৃত ব্যক্তির সম্পত্তি থেকে ঋণ টিন পরিশোধ করা যেরকম একটা দায়িত্ব, মোহরানা বা স্ত্রীর দেনমোহর পরিশোধ করাও একটা দায়িত্ব। তো সেইমভাবে যেহেতু মোহরানা একটা ঋণের মতো স্ত্রীর একটা অধিকার, সেক্ষেত্রে এই ক্ষেত্রে ডিভোর্সকে দিল, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব বিস্তার করবে না। এখন বিষয়টা আসেন সহজ করে বুঝিয়ে বলি যে মোহরানাটা দেওয়ার আর সিস্টেম কি। একটা হচ্ছে তাৎক্ষণিক, আরেকটা হচ্ছে পরবর্তীতে। যেটা তাৎক্ষণিক বা চাহিদা মাত্র, সেটা হচ্ছে অনেক সময় আগেই দিয়ে দেওয়া হয় বিয়ের সময়, বা হচ্ছে বিয়ের কিছুদিন পরে দিয়ে দেওয়া হয়। আর আরেকটা যেটা হচ্ছে বিলম্ব বা হচ্ছে পরে যেটা পরিশোধ করা হবে, সেটা দেখা যায় কি ডিভোর্সের সময় বা মৃত্যুর পরে বা অনেক পরে হচ্ছে দেওয়া হয়। তো এই যে এই বিষয়টা, যখনই ডিভোর্স আসে তখন যেহেতু ঋণের একটা অংশ বা দেনমোহরের একটা অংশ অপরিশোধিত রয়ে গেছে, সেক্ষেত্রে সেটা পরিশোধ হওয়ার বিষয় আসে। তো অনেকেই প্রশ্ন করে যে স্ত্রী তো দিল ডিভোর্স, স্ত্রীর কারণেই তো হচ্ছে ডিভোর্স হলো, তাহলে কেন আমরা হচ্ছে দেনমোহর দিব। দেখেন, বিয়ের সাথে হচ্ছে দেনমোহরের সম্পর্ক, ডিভোর্সের সাথে না। বিয়ে হলেই দেনমোহর পরিশোধ করা আপনার উপরে বাধ্য হয়ে যায়। কিন্তু ডিভোর্সের মাধ্যমে যেহেতু সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, ভবিষ্যতে আপনাদের আর আইনগতভাবে বা কোনো সম্পর্ক থাকতেছে না, সেই ক্ষেত্রে তার টাকাটা তাকে পরিশোধ করে দেওয়াই উত্তম। এখন আইনি ভিত্তি কী? দ্য মুস দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট 1939-এর সেকশন 5-এ বলা হচ্ছে, যদি স্ত্রী নিজেও বিবাহ বিচ্ছেদ ঘটান বা তার কারণেও বিবাহ বিচ্ছেদ ঘটে, সেক্ষেত্রেও তিনি তার মোহরানার সম্পূর্ণ অংশই প্রাপ্য হবে। এবং একই আইনের সেকশন 2-তে বলা আছে, একটা মেয়ে 10টা কারণে হচ্ছে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। এখন আপনাকে আমি একটা প্রশ্ন করি, ধরেন একটা হাজব্যান্ড যে কিনা হচ্ছে অমানবিক অত্যাচার করে, তাহলে তার সাথে কি থাকা সম্ভব? তাহলে সেক্ষেত্রে মেয়ে হচ্ছে চাইতে পারে। দেখেন, ইসলামে কিন্তু মেয়েরা ডিভোর্স প্রদান করতে পারে না, কিন্তু বর্তমান প্রচলিত আইন অনুযায়ী যে নিকাহনামা থাকে, সেই নিকাহনামার 58 নম্বর কলামে কিন্তু উল্লেখ থাকে যে স্বামী স্ত্রীকে তার বিবাহ বিচ্ছেদের ক্ষমতাটা অর্পণ করেছে। অর্থাৎ ইনডিরেক্টলি কিন্তু স্বামী ক্ষমতাটা দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ করেই কিন্তু স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছে, বা সে আদালতের মাধ্যমে ঘটাতে পারে বর্তমান আইন অনুযায়ী। এবং হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে যদি দেখে যে স্বামী নিখোঁজ বা স্বামী হচ্ছে শারীরিকভাবে অসুস্থ বা হচ্ছে গুরুতর কোনো ব্যাধিতে আক্রান্ত, বা হচ্ছে ভরণ পোষণ দিতে পারছে না, এরকম 10টা কারণে হচ্ছে সে ডিভোর্স দিতে পারে। তো সেই ডিভোর্স দেওয়ার পরে হচ্ছে তার যে বকেয়া দেনমোহর ছিল, সে বকেয়া দেনমোহর পরিশোধ করাটা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। অর্থাৎ স্বাভাবিক নিয়ম ছিল বিবাহের সময়ই দেনমোহর পুরোটা পরিশোধ করা, যেহেতু সেটা বাকি থাকে সেই জন্য সেই বিষয়টা হচ্ছে বিবাহ বিচ্ছেদের সময় দেয়। অর্থাৎ বিবাহর সাথে দেনমোহরের সম্পর্ক, কিন্তু ডিভোর্সের সাথে দেনমোহর পরিশোধের সম্পর্ক, কারণ তখন একটা সম্পর্ক শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে ওদের আর স্বাভাবিক যোগাযোগ হবে না, সেই জন্য সেটা শেষ করেই দিতে হয়, শেষের সময় দিয়ে দিতে হয়। বা না দিলে কোর্ট কর্তৃক সেটা উদ্ধার করে দেওয়া হয়। তো যে প্রচলিত যে ভুল ধারণা, সে ভুল ধারণার মধ্যে আমরা না থাকি, কারণ দেনমোহরের অধিকারটা কোরআন কর্তৃকই হচ্ছে স্বীকৃত। তো সেটা পরিশোধ করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আশা করি এই ভিডিওটা দেখে আপনার ধারণাটা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে।
তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটা শেয়ার করে দিবেন।